বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা যত উচ্চারিত হয়, বাস্তবতায় তার বিপরীত এক নিষ্ঠুর প্রতিচ্ছবি ভেসে ওঠে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনাগুলোতে। দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র্যাব, ডিবি এবং সিটিটিসি জড়িত ছিল, এমন তথ্য উঠে এসেছে গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। ৫ জুন এই প্রতিবেদনের ২টি চ্যাপ্টার সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য অবমুক্ত করা হয়। কমিশনের রিপোর্টে এই ভয়াবহ বাস্তবতাকে কেবল প্রতিষ্ঠা করেনি, বরং রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ জড়িত থাকার দিকে আঙুল তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুমের শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই এবং বিজিবি সদস্যদের বিরুদ্ধেও গুমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই ও এনএসআই মূলত গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত। আইনগতভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করার এখতিয়ার তাদের নেই। অথচ এই সংস্থাগুলোর সদস্যরা যেভাবে আটক, অপহরণ ও জিজ্ঞাসাবাদ করেছে, তার সাংবিধানিক সীমা লঙ্ঘনের শামিল। এটি দেশের আইন ব্যবস্থায় সমান্তরাল অবৈধ শক্তি গড়ে ওঠার ইঙ্গিত দেয়। তদন্ত কমিশনের ভাষ্য, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অনেক ক্ষেত্রেই নিজ কার্যপরিধি বা দায়িত্বের সীমা এবং নিয়ম নীতি অমান্য করে অভিযান চালিয়েছে। এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। Unfolding the Truth, a Structural Diagnosis of Enforced Disappearance in Bangladesh শীর্ষক দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনটি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়। প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে। তদন্ত কমিশন বলছে, ১,৮৩৭টি গুম সংক্রান্ত অভিযোগ পেয়েছে তারা। এর মধ্যে ১,৭৭২টি অ্যাক্টিভ কেস হিসেবে তদন্তাধীন। আশঙ্কাজনকভাবে এখনও ৩৬৫ জন নিখোঁজ, যাদের ভাগ্যে কি ঘটেছে তা পরিবার তো দূরের কথা, রাষ্ট্র জানাতে অক্ষম বা অনিচ্ছুক। অন্যদিকে ফিরে আসা ১,৪২৭ জনের অনেকে গুরুতর মানসিক ট্রমা, নির্যাতনের চিহ্ন ও মৌলিক অধিকারের ক্ষয় নিয়ে বেঁচে আছেন। কমিশন বলছে, গুমের ৬৭% ঘটনায় জড়িত পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি। তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই এমনকি বিজিবির সদস্যদের জড়িত থাকার প্রমাণও রয়েছে। প্রতিবেদনে র্যাব ১-এর সদর দপ্তরে অবস্থিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলকে চিহ্নিত করা হয়েছে গোপন নির্যাতন কেন্দ্র হিসেবে। বন্দীদের সেখানে দীর্ঘ সময় চোখ বেঁধে ঝুলিয়ে রাখা, বৈদ্যুতিক শক দেয়া, পানির উপর বসিয়ে নির্যাতন, এমনকি অঙ্গচ্ছেদের মতো নির্যাতন চালানো হতো। শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এই সেলের ভেতরে থাকা তথ্য ও কাঠামো মুছে ফেলার লক্ষ্যে সেখানে রিনোভেশনের নামে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়, যা ছিল চক্রান্তের অংশ। র্যাবের গোয়েন্দা শাখা বিভিন্ন ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে গোপন অভিযান চালাতো। এসব অভিযানে সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালান দমনের নামে বহু মানুষকে অপহরণ ও গোপন জায়গায় আটকে রাখা হতো দীর্ঘদিন। কমিশন এখনও প্রায় প্রতিদিন টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন নামে নির্যাতন কেন্দ্রটি সম্পর্কে নতুন নতুন অভিযোগ পাচ্ছে, যা নির্যাতনের ব্যাপকতা ও ধারাবাহিকতার প্রমাণ দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর র্যাব বাহিনী সেলের প্রকৃত পরিচয় আড়াল করতে সক্রিয় হয়। নির্যাতনের প্রমাণ মুছে ফেলতে সেলগুলোর গঠন বদলে বড় করা হয়, নির্যাতনের কক্ষ ভেঙে ফেলা হয়, নজরদারি ক্যামেরা খুলে ফেলা হয় এবং ফরেনসিক প্রমাণ নষ্ট করতে মেঝের টাইলস পর্যন্ত তুলে ফেলা হয়। অনেক ভুক্তভোগী জানান, র্যাব সদস্যরা জানতেন যে তাদের বিচার হবে না। এই দায়মুক্তির সংস্কৃতি তাদের বেপরোয়া করে তোলে বলে অভিযোগ তাদের। কমিশন মনে করে, সত্যিকারের পরিবর্তন আনতে র্যাব বাহিনীটি পুরোপুরি বিলুপ্ত করা দরকার। এটি না হলে দায়মুক্তির চক্র বন্ধ হবে না, ফিরবে না মানুষের আস্থা।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও সন্ত্রাস বিরোধী ইউনিট নিজেদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ইউনিট বললেও বাস্তবে তারা গুম ও নিপীড়নের প্রধান বাহিনী হিসেবে উঠে এসেছে কমিশনের রিপোর্টে। রাজনৈতিক বিরোধীদের উঠিয়ে নেওয়া, আদালতে হাজির না করে গোপনে আটকে রাখা, পরিবারকে না জানানো এসব পদ্ধতি তারা নতুন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অনেক সময় কয়েক ঘন্টার আটকের মধ্যে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। কমিশনের ভাষায় স্বল্প সময়ে সর্বোচ্চ ক্ষতি করার জন্য প্রশিক্ষিত এক বাহিনীতে রূপ নিয়েছে এই ইউনিটগুলো। এক ভয়ানক প্রবণতা হলো সাধারণ পোশাকে অপারেশন, যেখানে বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় গোপন রেখে কাউকে তুলে নেয়। এতে মামলার ভিত্তি, সাক্ষী কিংবা তথ্য সংগ্রহ অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ জানানোর পরেও স্থানীয় থানাগুলো তা নিতে অস্বীকৃতি জানায়, কারণ গুমকে আনুষ্ঠানিক স্বীকৃত অপরাধ হিসেবে চিহ্নিত করতে চায় না প্রশাসন।